পারলে এক কাপ চা হাতে আজকে একটু সময় নিয়ে বসেন। আপনাদের জুবায়ের সাদি আজকে দারুণ একটা উপহার পাইছে। একজন জুলাই শহীদের নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ড পাঠাইছে সেই শহীদের মা। বলছেন, বাবা, আমি আপনার গলায় আমার ছেলের গলার আওয়াজ আর তার মনের কথাগুলি শুনি। আমার ছেলের নাম্বারটা এতদিন আমি ব্যবহার করছি। তার অনেক বন্ধুরা কল করতো যারা জানতো না সে কোথায়। এখন আর কেউ কল দেয় না। আপনি থাইমা যায়েন না বাবা। আমার উত্তর কি হবে বলতে পারেন? প্রতি মাসে নিয়মিত রিচার্জ করেন, যেন সিমটা বন্ধ না হয়। আপনারা জানেন বিপ্লবীর জন্ম হয় কিভাবে? এইভাবে। আপনারাই দেন। আপনাদের বিশ্বাস ভরসা এভাবে আমাদের জন্ম দেয়। আপনি ভাবতে পারেন উনি কি দিলেন আমাকে? ওসমান হাদিরা এভাবেই আসে আবার নীরবে চলে যায়। প্রশ্ন করেন অনেকে, জুলাই থেকে কি পেলাম? না, আসলেই কিছু পাই নাই। 1400 লাশ আর অগণিত কিছু পঙ্গু। অনেকে বলেন, আপনারা থেমে যান না কেন? বারবার ঘর থেকে আমাদের সন্তানদের ডেকে নিয়ে লাশ উপহার দেন। আমাদের সন্তানদের কাঙ্ক্ষিত দেশটা উপহার দেন না কেন? তাদের সাহসের উপর ভর করে তো দিচ্ছিলেন, তাহলে কেন প্রতারণা বারবার? উত্তরটা দিব তার আগে একটা ছোট্ট গল্প শোনাই। সেদিন আপনাদের থেকে একজন আমার খুব কাছের ছোট ভাই বলছিল, মা বলছে রাজনীতি নিয়ে পোস্ট করবি না, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে, রাজনীতি নিয়ে যেন মাথা না ঘামাই। আমি বললাম, খারাপ তো বলেনি, উনি তোমার ভালো চান, মা তিনি। তারপর সে বলল, দেশে এত অন্যায়, অরাজকতা, অবিচার, খুন, ধর্ষণ, আমাদের অধিকার নিয়ে ছেলে খেলা সব নিয়ে আমি কথা বলবো না কেন? নিজের মেরুদণ্ড বিক্রি করে মানুষ হবে কিভাবে? মা নিজে আমাকে বলেছে এক সময়, কোলে বসিয়ে শিখিয়েছে ন্যায় কোনটা অন্যায় কোনটা। অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটাই সমান অপরাধ। আমাকে এটা মা নিজে শিখিয়েছে। যত বড় হচ্ছি সব যেন মিথ্যে মনে হচ্ছে। মাকে বুঝান, মেরুদণ্ডহীন প্রাণী হয়ে মানুষ হব কি করে? এখন আমি প্রশ্ন করি, কোনটা ভুল? আপনাদের সমস্যা এটা। আপনারা বাবা মারা আমাদের ভেতরে যে শিক্ষা দিয়েছেন, বড় হয়ে আমরা তাই করে যাচ্ছি। বিপ্লব একদিনে আসে না। আমরা মূর্খ জাতি। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে ৭১-এও ২৪-এও। আমাদের চোখে গণতন্ত্রের কালো কাপড় বেঁধে ন্যাংটা হয়ে এরা উল্লাস করে। আমরা অন্ধের মতো কেবল ঢোলের তালে নাচি। এটা যেমন যুগ যুগ ধরে হয়ে আসছে, আমরাও ছিলাম নানান রূপে, নানান নামে, নানান পরিচয়ে। আমরা জানি যুদ্ধের ময়দানে আমাদের ক্লান্তি লগ্নে আপনারাই আসবেন সবার আগে, আঁচল পেতে, মমতা নিয়ে। ২৪-এর মতো ঝেড়ে মুছে দিয়ে আপনারাই তুলে দাঁড় করে দিয়ে দেখিয়ে দিবেন শত্রুর দুর্গ, যা ভেঙে ফেল। আমরা আপনাদেরই সন্তান, হার মানতে শেখান নাই। এটা আমাদের মায়ের কোলের শিক্ষা। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না।